আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি করছেন এবং সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা গত ক্লাসে শিখেছিলাম সোয়ান থেকে ফারহাতুন পর্যন্ত। সোয়ান থেকে ফারহাতুন পর্যন্ত আমরা শিখেছিলাম। তো আমরা বলেছিলাম যে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি আশাবাদী আপনারা বাসায় প্র্যাকটিস করেছেন, এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করলে আসলেই জানা যাবে যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে আমি আরেকটু পরিবর্তন করে পড়ানোর চেষ্টা করব আর কি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যজমের উচ্চারণ আমরা শিখব। এই যে যজম আমরা পড়েছিলাম, দেখেন এই যে যজম পড়েছিলাম কি, যে যজম তিনভাবে হতে পারে। এরকম হতে পারে, গোল হতে পারে, এবং আপনার এই যে এরকমও হতে পারে। এই যে দেখাই, এরকমও হতে পারে, যজম এরকমও হতে পারে, আবার এমনও হতে পারে। তো আমরা এখানে দেখলাম যে এরকম যজম, অযজম এরকমও হতে পারে, এরকমও হতে পারে, এমনও হতে পারে। তিনভাবে হতে পারে যজম। তাহলে দেখেন, যজমওয়ালা হরফ একবার পড়া যায়। যজমওয়ালা হরফ কয়বার পড়া যায়? একবার পড়া যায়। যেমন এই হায়ের উপরে কি আছে? জবর আছে, হা জবর। তো হা এই যজমের কারণে বাকে ধরবে। হা বা জবর হাব, হা বা জবর হাব, হাব যখন উচ্চারিত হবে তখন কলকল করে উচ্চারিত হবে। কলকলা মানে কম্পন করা, একটু কম্পিত হবে। হাব, 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 হাব। দেখেন, কলকলার হরফ হলো 5টি। কলকলার হরফ কয়টি? 5টি। কি কি? কফ, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হলো কিসের হরফ? কলকলার হরফ। এই 5টি হলো কিসের হরফ? কলকলার হরফ। কফ, ত, বা, জিম, দাল। তো দেখেন, হা বা জবর হাব একটু কম্পন হবে। হাজিম জবর হাজ, হাসদ জবর হাউস, হাওয়াও জবর হাউ, হাইয়া জবর হাই, হালিফ জবর হা, হালিফ জবর হা, হাইয়া জবর হাই, হাওয়াও জবর হাউ, হাসদ জবর হাউস, হাজিম জবর হাজ, হাবা জবর হাব। লাম, এবার নুনকে ধরবে। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই। লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। ফারো জবর ফার, ফারো জবর ফার। ফা জিম জবর ফাজ, ফা জিম জবর ফাজ। ফা কাব জবর ফাক, ফা ওয়াও জবর ফাউ, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এখানে ফা এরকম টান হচ্ছে কেন? কারণ এটা হলো মাদের হরফ। মাদের হরফ 3টি। মাদের হরফ কয়টি? 3টি। আলিফ ওয়াও ইয়া। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান হবে। ফা আলিফ জবর ফা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ আছে, ফা আলিফ জবর ফা। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। দেখেন, আইনের উচ্চারণটা হবে হলকের মধ্যখান থেকে। এই যে গলার মধ্যখান থেকে আইনের উচ্চারণ হবে আন, আইন। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ। হালাম জবর হাল, হামিম জবর হাম, হাকাফ জবর হাক, হাওয়াও জবর হাউ, হাইয়া জবর হাই, হা আলিফ জবর হা।
কি হালাম জবর হাল, হামিম জবর হাম, হাকাব জবর হাক, হাওয়াও জবর হাউ, হাইয়া জবর হাই, হালিফ জবর হা। এখন এটা বলতে পারেন যে এটা কেমন হা? আমরা পড়েছিলাম যে পূর্ণ হা, প্রথম অর্ধেক হা, মধ্যের হা। এটা হলো মধ্যের হা। এটা কি মধ্যের হা? আমরা পড়েছিলাম কি পূর্ণ হা, অর্ধেক হা, মধ্যের হা। এটা হলো মধ্যের হা। ইনশাআল্লাহুল আজিজ, আশা করি সকলেই আমাদের পড়াটি বুঝতে পেরেছেন। আপনাদের আগামীকালকে পড়া থাকবে হাব থেকে হা আলিফ জবর হা পর্যন্ত। এটা হলো হা, হা ভিতর থেকে মধ্যখান থেকে উচ্চারিত হবে। এটার নাম হলো হায় হত্তি, আর এটার নাম হলো হা। হা, হা শুরু থেকে উচ্চারিত হবে, শুরু থেকে উচ্চারিত হবে হা। এটার নাম হলো হায় হাওয়াজ, হায়ে হাওয়াজ। ইনশাআল্লাহুল আজিজ, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।